জুমার দিন উপলক্ষে আমি 3টি নিবেদন করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, সংকল্প করব, জীবনে কখনো কোনো জুমাবারে এই 3টা আমল ছাড়বো না। নিয়ত করে নিয়েছেন তো ইনশাআল্লাহ? ভাই, মাহফিলে আসছেন কি জন্য? কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য। মাহফিল থেকে কিছু সাথে নিয়ে যেতে হবে না? কি নিবেন? বুট বাদাম, আঙ্গুলি, মাহফিলের আশেপাশে এগুলোর দোকান আছে না? যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। তো ওইটার জন্য তো প্যান্ডেলে আসার দরকার নাই, ওখান থেকে কিনে নিয়ে চলে যেতে পারতেন, ঠিক না? এত কষ্ট করে মাহফিলে আসছেন ভাই, এই সময়গুলো দুনিয়ার একটা ধান্দা করতে পারতেন, অন্য একটা কাজ করতে পারতেন, কিন্তু সব বাদ দিয়া এই শামিয়ানার নিচে একত্রিত হয়েছেন, এই সময় দিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে এসেছেন, ওলামাদের মহব্বতে এসেছেন, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে জুমার দিন উপলক্ষে, আজকের শুধু দিন নয়, জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে এই 3টি বিষয় বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি। শুরুতেই আমি বলে রাখছি, শোনার আগেই নিয়ত করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন, আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? এই চুক্তিতে যদি আমরা আবদ্ধ হই এবং এই কন্ডিশনে যদি আপনারা রাজি হন তাহলে আমি বিষয়টা বলবো, আর না হলে অন্য ওয়াজ করবো না, ওই জায়গাটায় যাব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ওয়াজ 2 প্রকার। এক প্রকার ওয়াজে বক্তার লাভ, আরেক প্রকার ওয়াজে শ্রোতার লাভ। বক্তার লাভ হলো এমন ওয়াজ দেওয়া যে ওয়াজের চোটে মানুষ বলবে, আরে বাবা কি ওয়াজ দিছে, সব ফাটায় ফেলছে একেবারে ওয়াজের চোটে। তাইলে বক্তা পরের বার আবার দাওয়াত পাবে, আরো কয়েকটা মাহফিলের দাওয়াত আসবে, কিন্তু শ্রোতার সেখান থেকে অনেক সময় নেওয়ার কিছু নাও থাকতে পারে। আরেকটা ওয়াজ আছে, বক্তার লাভ হোক বা না হোক শ্রোতার লাভ হবে, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য, যেখান থেকে শ্রোতা তার জীবনকে পরিবর্তন করতে পারে, আমলি জিন্দিগি করতে পারে, ইমান আকিদাকে বিশুদ্ধ করতে পারে, সংশোধন করতে পারে। সেই সুযোগ মাহফিল থেকে যদি নিয়ে যেতে পারেন তাহলে এটা হবে আপনাদের লাভ। অতএব নিজের লাভটা বুঝবেন তো ইনশাআল্লাহ? মুশকিল হলো আমরা নিজের লাভ পাগলেও বুঝে, কিন্তু আমরা নিজের লাভটাও বুঝি না। আমরা চাই হুজুর একটা টান দেন, একটা সুদ দেন, একটা কাওয়ালি গায়ে দেন, একটু হাসায় দেন, একটু কান্দায় দেন, একটু ফাটায় ফেলান, একটু নাচায় দেন, তাইলে আমরা বলি মাশাআল্লাহ ওয়াজ একটা হইছে। আমরা শিখতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আপনাদের এই আগ্রহ, আপনাদের এই উচ্ছ্বাস দেখে আমার মনে চাচ্ছে রাত 12টা পর্যন্ত আমি বসে থাকি, কিন্তু সেই সুযোগ আমার হাতে নাই। আমাকে কর্তৃপক্ষ বলছে চৌরাস্তা থেকে আসতে 30-40 মিনিটের পথ, আমি সেই হিসাবে প্ল্যান করেছি, নাহলে আরো আগে এসে পৌঁছা যাইতো। যাই হোক, কদ্দার আল্লাহ মা শা ফাআল, আল্লাহর ফয়সালা যা ছিল তার চেয়ে ব্যতিক্রম কিছু হয় নাই। তাহলে আমরা চুক্তিতে রাজি হয়েছি। যতজন এখানে শুনছেন, পর্দার আলের মা বোনরা যারা শুনছেন, আমরা 3টা আমলের কথা বলবো। এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য, কিন্তু মহিলাদেরও সেখানে অংশগ্রহণের সুযোগ আছে, যেটা আমি বলবো। অতএব জুমাবার আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না রাজিতে সবাই? আল্লাহ, আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারে স্মরণ করায় দেন, আমলের তৌফিক দিয়ে দেন। মাবুদ, দুনিয়া থেকে আমলটা নিয়ে যাওয়ার আখিরাতে তৌফিক দান করেন। ভাইরা, জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আমাদের কিছু অর্জন করার, বিশেষ অর্জন করার সুযোগ আছে। জুমার দিন সম্পর্কে 14-15টি করণীয় আছে। আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না, শর্ট করে 3টা আমলের কথা শুধু বলছি। নাম্বার 1, জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। দেখেন, সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না। কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন, পরিমাণ বাড়ানোর কথা বলেছেন, কোরআনে জিকিরের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা শুনলাম তিনি দুরূদের কথা বলেছেন। কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে, বিশেষ করে জুমার রাতে জুমার দিনে। জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে, আর শুক্রবার দিনটা তো আছেই। এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমার জন্য দোয়া করবে। যত বেশি দুরূদ পাঠ করবে, মনে রাখবে তোমরা যে দুরূদগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন, তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে, কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি, দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে, তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না। একসাথে কোটি মানুষ যদি দুরূদ পড়ে, তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে। মোহতারাম হাজরিন, দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার। জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সালাতের মধ্যে পড়ি। এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা হলো সেই দুরূদ যে দুরূদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। অতএব এর চাইতে উত্তম কোনো দুরূদ দুনিয়াতে আর হতে পারে না। অতএব এই দুরূদটা পারলে পড়বেন। এই দুরূদটা যদি পড়তে না পারেন, তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী, ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বার দুরূদ পাঠ করবেন, অগণিত বার দুরূদ পাঠ করবেন। ভাইরা আমার, আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন, যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে, ইমাম নববীর আল আজকার কিনেন, তারপরে যায় শেখ গাহতানি রাহিমাহুল্লাহ, যিনি হিসনুল মুসলিমের সংকলক, এবং তার একটা লেখা আছে, বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, বান্দার ডাকে আল্লাহ সাড়া, এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে। এগুলোতে দেখবেন এত দোয়া, শত শত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর রাহে বেলায়েতে দেখবেন অনেক দোয়া আছে। এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া, এই সব দোয়াগুলোর নির্যাস হলো 6টা। এটা ইবনে সাদি রাহিমাহুল্লাহর গবেষণা। এর ভিতরে একটা হলো, তিনি বলেছেন এই 6টার মধ্যে একটা হলো দুরূদ। আপনি দুরূদ পড়বেন, এর ভিতরে অনেক দোয়া চলে আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জন্য দোয়া করব, আপনার জন্য কি পরিমাণ দোয়া করব? তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে 4 কথার কথা 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না। যখন বলেন আমার পুরো 100 দোয়া আপনার জন্য করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদান তুগফার যামবুক ওয়া তুকফা হাম্মুক
যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো, তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আপনার জীবনে 10টা জায়গায় বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা একবার দুরূদ যদি আপনি হক আদায় করে সুন্দর মতে পাঠ করেন, তো আপনার জীবনে 10 জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই। তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি, আমরা দোয়া করি বা না করি। কিন্তু আমরা যদি দুরূদ পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে। অতএব এই দুরূদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন, মুখের ভিতরে চলতে থাকবে। কিন্তু শুক্রবার যখন আসবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দিল থেকে যারা ওয়াদা করেছেন, আমি আমার কথা বলি, আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া। আমার পরিবারের ছেলে মেয়েকে, পরিবারকে, আমার সাথে, এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি, আমরা স্মরণ করাই, বৃহস্পতিবার হলে একজন আরেকজনকে স্মরণ করাই। আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরূদের আমল শুরু করছো, কে কতবার করছো, শুরু করছো তো। অতএব আমরা আমাদের পরিবারে, বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করবো। ভাই, আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা, পদ পদবী, নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না, সব থেকে যাবে ভাই। একটা কম দামের কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে, মোবাইলটাও রেখে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে, আপনার কিচ্ছুর সাথে দেওয়া হবে না ভাই। একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে, আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাআলার কুদরতি যে ডাকপিয়ন আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা, আল্লাহর কাছে যায় দেখবা সব আছে। অতএব বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ, লাভ আমার হবে, লাভ আপনার হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, ভাইরা, আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে, দেয়ালে পিঠ থেকে গেছে, মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই। এই ধরনের বিপদ, আল্লাহর শপথ করে বলছি। একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরূদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি, কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম। বাথরুমের টাইম বাদে, নামাজের টাইম বাদে, আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার। এমনভাবে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে। দুনিয়ার কোনো সিস্টেম বলো না, এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি, আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন। দুরূদের আমলটা এমন আমল, পেরেশানি দূরের জন্য মহৌষধ। জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক, আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস। দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি। দুরূদ পাঠ সবসময় করবেন, কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য ওযু করার শর্ত রাখেন নাই। কারণ ওযু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওযু কতক্ষণ ধরে রাখা যায়, আবার মানুষ অলসতা করে ওযু করতে কষ্ট হয়ে যেত, দুরূদ পড়তে পারতো না। যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা, অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা। দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে, আর এত বেশিবার ওযু করাও কঠিন হয়ে যাবে। এই জন্য এই আমলটা আল্লাহর জিকির, সাধারণ জিকির এবং দুরূদ, এগুলোর জন্য ওযুর শর্ত নাই, বিনা ওযুতেও করা। এমনকি গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায়ও আপনার দুরূদের আমল আপনি করতে পারবেন। বিশেষ করে ওযু নাই এই অবস্থাতে আপনি দুরূদ করতেই পারবেন।
অতএব ভাইরা আমার, দুরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা বললাম সংক্ষিপ্ত দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আরো কয়েকটা দুরুদ আছে, যেই দুরুদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই? এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এ জাতীয় আরও যত দুরুদ আছে, এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে, এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে, দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া, সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরুদ পড়া যেতে পারে। কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা। কথা কি বুঝাতে পারছি? আর এই দুরুদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরুদ পড়লে এত নেকি হবে, এতবার পড়লে ওইটা হবে, তাহলে সেটা ভুল হবে, কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই। এই বেশিরভাগ যে দুরুদগুলোর নাম বললাম, এ তুনাজ্জিনা, নারিয়া, এটা সেটা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে। তবে ওই যে উক্তির মধ্যে, মূল ভাষ্যের মধ্যে যদি শিরপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে। কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে, অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে, তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই। নবী বা রাসূল, তাদের কাছে ওহী আসে, আপনি কিভাবে জানলেন? এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না। অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করব, চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পরিবারকে সবাইকে স্মরণ করে দিব যে জুমাবার শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।